ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি, যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এসে থাকে। সুতরাং এই প্রশ্নগুলো আমরা খুব মনোযোগ সহকারে সমাধান করব, তাহলে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারব। কোনো কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরি ছিল 100 টাকা। মন্দার কারণে তাদের দৈনিক মজুরি 50% কমানো হয়েছিল। সম্প্রতি দৈনিক মজুরি 60% বাড়ানো হয়েছে। বর্তমানে জনপ্রতি দৈনিক মজুরি কত? অর্থাৎ আগে ছিল জনপ্রতি মজুরি 100 টাকা, মন্দার কারণে 50% কমানো হয়েছে এবং সম্প্রতি আরও 60% বাড়ানো হয়েছে। তাহলে বর্তমানে জনপ্রতি দৈনিক মজুরি কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ব্যাখ্যা একটু লক্ষ্য করে নিই। 50% কমে দৈনিক মজুরি কত হবে? 100 থেকে 100 50% কমে গেছে। তাহলে এই 100 থেকে 150% কমানো অর্থ কত? তাহলে অবশ্যই কত হবে? 100 মাইনাস 100 এর 50% কত? 50। কিভাবে? আমরা লিখতে পারি 100 এর 50%, তাহলে আমরা লিখলাম 100 গুণ 50 ভাগ 100, তাহলে 100 কেটে গেল, তাহলে হচ্ছে 50। তাহলে এইখানে যে এই যে 100, এই 100 থেকে আমরা কত বাদ দিলাম? অর্থাৎ এই অংশটুকু মান হচ্ছে 50। তাহলে 100 থেকে 50 বাদ দিলে আমরা 50 পাচ্ছি। অর্থাৎ যদি 100 টাকা থেকে 50% কমানো হয় তখন তাদের দৈনিক মজুরি 50 টাকা। এখন বলা হচ্ছে যে পরবর্তীতে 60% দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে। তাহলে কত ছিল? 50 টাকা ছিল। তাহলে 50-এর সাথে কি করা হচ্ছে? 50-এর 60% যুক্ত করা হচ্ছে। তাহলে এটা 50 যোগ 50 গুণ 60/100। তাহলে আমরা এটাই ক্যালকুলেশন করে পাবো কত? আমরা 50 দিয়ে যদি 100কে ভাগ দিই তাহলে হবে 2 দিয়ে যদি আমরা 60কে ভাগ দিই তাহলে 30। অর্থাৎ এই 50টা কিন্তু এই যে আগের 50 টাকা, তার সাথে এই 50-এ 60% বৃদ্ধি পাইছে। তাহলে এই 50 আর 30 মিলে কত হচ্ছে? 80 টাকা। তাহলে বর্তমান মজুরি হচ্ছে 80 টাকা। তাহলে আমাদের আনসার হচ্ছে ক। আচ্ছা, আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। 5% ভ্যাটে 4080 টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত টাকা? অর্থাৎ 5% ভ্যাটের অর্থ কি? যে 100 টাকায় 5 টাকা ভ্যাট দিতে হচ্ছে। তাহলে আমাদের যদি 4080 টাকার জন্য ভ্যাট কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সরাসরি লিখে ফেলবো 4080 এর 5%। তাহলে আমরা লিখতে পারি 4080 এর 5/100। আমরা যদি 5 দিয়ে 100কে ভাগ দিই তাহলে 20, এবং 20 দিয়ে যদি আমরা 4080কে ভাগ দেই তাহলে আমরা পাবো 204। তাহলে ভ্যাটের পরিমাণ 204 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।